দিল্লিতে আম আদমি পার্টির সাতজন মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভার বিজেপিতে জয়েন করেছে। মানে বলতে পারেন দিল্লিতে আম আদমি পার্টি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। 10 জন এমপি ছিল রাজ্যসভা, তার মধ্যে 7 জন এমপি, হেভিওয়েট এমপি, রাঘব চাড্ডা, অশোক মিত্তাল, স্বাতি মালিওয়াল, হরভজন সিং সবাই জয়েন করেছে। তো অপারেশন লোটাসের কি, যেটা অরবিন্দ কেজরিওয়াল ব্লেম করেছেন যে অপারেশন লোটাসের মাধ্যমে তারা তাদের 7 জন এমপিকে ভাঙিয়ে নিয়েছে, এবং কেন এই 7 জন আম আদমি পার্টির এমপি কেন আম আদমি পার্টিটাকে ছেড়ে দিল, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। দেখুন, আম আদমি পার্টি একটি ব্যক্তিগত পার্টি, সেটা আপনারা জানেন যে কারাপশনের এগেনস্টে তৈরি করেছিল অরবিন্দ কেজরিওয়াল, এবং তখনকার দিনে আমরা দেখেছি, মনে আছে, আন্না হাজারে আন্দোলন করেছিল, কিরণ বেদি ছিল। কিন্তু এই আমাদের এই অরবিন্দ কেজরিওয়াল এমন ধরনের লোক, এমন মানে কি বলবো, সেলফ সেন্টার্ড লোক, শুধু নিজেই থাকবো, নিজেই বস, এই মানসিকতার জন্য তার পাশে কিন্তু কেউ নেই, সবাই কিন্তু চলে গিয়েছে। কিন্তু আন্দোলন শুরু করেছিল আন্না হাজারে, কিন্তু তার একদম পুরো ছাত্র হিসাবে তার যদি একদম হায়েস্ট কিছু অপরচুনিটি খুঁজে বের করতে হয়, সেটা কিন্তু এই অরবিন্দ কেজরিওয়াল করেছিল। দিল্লির মানুষ সাপোর্ট করেছিল, দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন, দিল্লিতে অনেক কাজ করেছেন, বাস ফ্রি করে দিয়েছেন, বিদ্যুৎ ফ্রি করে দিয়েছেন, শুধু ফ্রি আর ফ্রি আর ফ্রি, বেসিক কাজ করেনি। বেসিক যে ডেভেলপমেন্ট, যে স্যানিটেশন থেকে আরম্ভ করে রোড ডেভেলপমেন্ট, যে ওভারঅল জব ক্রিয়েশন, সেই সমস্তগুলো তাদের কাছে বেশি মাইনে পায় না। মাইনে পায় কি না, মানুষকে ভাতা দাও, মানুষকে বিনা কারণের জন্য তাকে টাকা দিয়ে তাকে বসে করে রেখে দাও, এগুলো এদের এজেন্ডা, যাতে মানুষ তাদেরকে একদম ভোট দিয়ে রাখে, মানে নেশায় থাকে যে অরবিন্দ কেজরিওয়ালকে রাখবো, তাহলে আমি এই টাকা পয়সাগুলো পাবো, ব্যাস। কিন্তু ওভারঅল যে দেশের ক্ষতি হয় এতে, এটা কিন্তু সাধারণ মানুষ অতটা বোঝে না। তো পরবর্তীকালে দিল্লি লিকার কাণ্ডে তিনি ধরা পড়েন, তিনি জেল হয়। তো আমাদের এই রাঘব চাড্ডা, আপনি জানেন যে বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে 28 দিনে মাস করে বিভিন্ন টেলিকম কমিউনিকেশন কোম্পানিগুলো, 13 মাসের টাকা দেয়। বেসরকারি স্কুলে প্রতি বছর রিঅ্যাডমিশন ফি নেয়। তারপরে আপনার হচ্ছে 10 মিনিটস ডেলিভারি, তাদের সেই ডেলিভারি বয়দের যে কষ্ট, সেটা তিনি পার্লামেন্টে বলেছেন। তো কিছুদিন পরে আমাদের এই আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল দেখলো, তাই তো এই রাঘব চাড্ডা তো আমার থেকে বেশি পপুলার হয়ে যাচ্ছে, এ তো একদম বিশাল চর্চার কেন্দ্রবিন্দুতে হয়ে যাচ্ছে, ওই জন্য একে তাড়াও। দিয়ে কি করলো, ডেপুটি স্পিকার ছিল আম আদমি পার্টির অশোক মিত্তালকে করলো, আর রাঘব চাড্ডাকে সরিয়ে দিল। সেই দিন থেকে কিন্তু রাঘব চাড্ডা, আমি দেখেছিলাম যে ফেসবুকে তিনি বলেছেন যে এই পার্টিতে থাকতে গেলে মাস্টারকে সন্তুষ্ট রাখতে হবে, অর্থাৎ ব্যক্তিগত পার্টির এটাই হচ্ছে কিন্তু আসল রূপ। যে মাস্টার হবে তার কিন্তু সকল সময়, আপনি যত যোগ্যতা সম্পন্ন হন না কেন, তাকে ছাড়ানো যাবে না, তার একদম পদলেহন করে আপনাকে পার্টিতে থেকে থাকতে হবে। আপনার কোনো যোগ্যতার ওখানে দামই নেই, আপনার দাম একটা মাত্র, আপনি যদি তার হচ্ছে আজ্ঞাবাহী কুত্তা হন। এই ভাষাটাই আমি ইউজ করব। মানে একদম কুকুর হয়ে থাকলেই তবেই আপনি কিন্তু সেই পার্টিতে থাকতে পারবেন। আপনাকে উঠতে বসলে উঠতে হবে, খেতে বসলে খেতে হবে, দৌড়তে বললে দৌড়তে হবে, যা বলবে বস তাই কিন্তু আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আপনি নিজে থেকে কিছু করতে পারবেন না, নিজে থেকে কিছু বলতে পারবেন না, এটা কিন্তু ছিল। আপনার যত ইনোভেটিভ আইডিয়া থাকুক না কেন, আপনি কিন্তু সেখানে পুরো বিগ জিরো। এইটা কিন্তু রাঘব চাড্ডার পক্ষে, একজন সিএ, খুব অল্প বয়সে তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছে, তার পক্ষে কিন্তু মানে এটা সম্ভব নয়। মানে রাইট পার্সন ইন এ রং প্লেস হয়ে গেছিল। অর্থাৎ এই জন্য তিনি কিন্তু আমাদের পার্টিটা বদল করেছেন, এবং বদল করে বিজেপিতে এসছেন। বিজেপি বড় পার্টি, এবং অপারেশন লোটাসের তাহেত অপারেশন লোটাস চালাচ্ছিল বিজেপি, কারণ রাজ্যসভায় বিজেপির কিন্তু অনেক সাংসদ কম আছে, 1/3 মেজরিটি নেই, 2/3 মেজরিটি নেই। 146টা এই আম আদমি পার্টিকে নিয়ে হলো, এখনো কিন্তু 18টা সিট দরকার বিজেপির। কারণ কি, আপনারা জানেন আপার হাউস হচ্ছে রাজ্যসভার কোনো বিল পাস করতে গেলে কিন্তু রাজ্যসভা এবং লোকসভার একটা মানে 1/3 2/3 পারমিশন লাগে। তো সেক্ষেত্রে কিন্তু বিজেপি বিভিন্ন বিল পাস করতে গেলে প্রবলেম হয়, সেটা কিন্তু অনেকটা পূর্ণ হবে এই যোগ করার ক্ষেত্রে। তবে বিরোধীরা বলছে যে এইভাবে যদি সবাই বিজেপিতে
জয়েন করে, তাহলে কিন্তু দেশের পক্ষে খুব অমঙ্গলজনক ব্যাপার। কারণ ওয়ান ম্যান পার্টি হয়ে যাবে সারা দেশ জুড়ে, বিরোধী বলে কেউ থাকবে না, বিজেপি যা করবে তাই মানুষকে মেনে নিতে হবে, এই ধরনের কিন্তু অবস্থা চলে আসবে। এখন এটা কাদের, আমি বলবো যে এটা কার প্রবলেম? এটা বিরোধীদের প্রবলেম কি বিজেপির প্রবলেম? এটা বিরোধীরা যদি আটকে না রাখতে পারে, তারা যদি রাইট ইস্যুতে আন্দোলন না করতে পারে, এটা তো বিজেপির কিছু করার নেই। তারা তো মানে লোককে আনবেই, তারা তো ভাঙিয়ে আনবেই, তাদের দিকে যত লোক হবে তত তাদের ভালো। কিন্তু সেক্ষেত্রে বিরোধীদের আরো বেশি স্ট্রং হতে হবে, আরো বেশি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, তবে কিন্তু একটা ভালো বিরোধী পার্টি কিন্তু থাকার অবশ্যই দরকার। না হলে কিন্তু গণতন্ত্রটা মানে ওয়ান সাইডেড হয়ে যাবে, এটা কিন্তু বিশেষজ্ঞরা অবশ্যই বলছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আম আদমি পার্টির এই 7 জন চলে যাওয়ার ফলে আমাদের বিজেপি তো অবশ্যই স্ট্রং হবে, এটা কি আমাদের গণতন্ত্রে যে বহুদলীয় যে ব্যবস্থাপনা, এটার পক্ষে ভালো কি মন্দ, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।